যে আমাকে সম্পূর্ণ মানবে, ওর কোনো প্রশ্ন থাকবে না, আর ওর জীবনে কোনো সমস্যা থাকবে না, স্পিরিচুয়াল কোনো সমস্যা থাকবে না, ফ্যামিলিগত কোনো প্রবলেম থাকবে না, মানসিক কোনো প্রবলেম থাকবে না, শারীরিক কোনো প্রবলেম থাকবে না, জাগতিক কোনো সমস্যা থাকবে না। তা নাহলে আপনি আমার ফলোয়ারই না, শেষ। ক্লিয়ার? উত্তর পাইছেন? হ্যাঁ, এটাই উত্তর, যে কোনো প্রশ্নের এটাই উত্তর। তার মানে আপনি প্রশ্ন করছেন, মানে আপনার জীবনে অনেক ঝামেলা আছে, খাওয়ায় ঝামেলা আছে, চলাফেরায় ঝামেলা আছে, চিন্তায় ঝামেলা আছে, ঘুমে ঝামেলা আছে, বুঝতে পারছেন? পৃথিবীতে কেন আল্লাহ পাঠাইছে এটা বোঝার মধ্যে ঝামেলা আছে, হ্যাঁ, কেন আসছেন, কোথায় যাইবেন এটা বোঝার মধ্যে ঝামেলা আছে, মানে আপনার ভিতরে ঝামেলা আছে, কথা বলতে হবে। হ্যাঁ, কি সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। মানসিক না, শারীরিক কোনো সমস্যা, স্পিরিচুয়াল কোনো সমস্যা, ফ্যামিলি কোনো সমস্যা, কোথাও কোনো সমস্যা আছে? জি না। নাই। কোনো প্রশ্ন আছে? জি না স্যার। এই যা বসো, শেষ। আর ও সত্যি কথা বলতেছে, বিকজ সমস্যা নাই মানে কি? নাই মানে সমস্যা থাকবে, আমার কোনো প্রবলেম নাই তাতে, বিকজ আমি চ্যালেঞ্জ মোকাবেলা করতে আসছি। তুমি আমারে বাধা দিবা, আমি টপকানোর চেষ্টা করুম, এটা হলো আমার, মানে আমি খেলাধুলা করি না, আমরা দৌড়াদৌড়ি করি না। আমি 21 কিলো দৌড়াইলাম, হ্যাঁ, দৌড়াই, আমার তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য দৌড়াই না, আমি দৌড়াইছি, আমি যে 21 কিলো দৌড়াইতে পারি, আমি যে 50 কিলো দৌড়াইতে পারি, আমি আমার সাথে কম্পিট করতেছি। যে আমি আগে পারতাম না 5 কিলো দৌড়াইতে, 5 মিনিট দৌড়াইলে প্রথম জীবনে যখন 5 মিনিট হেসকি উঠে গেছে, আমার বিশ্বাস হয় না, না আল্লাহ। আর এখন 50 কিলো দৌড়াতে পারি, তো এখন আর দৌড়ানো ছেড়ে দিছি, এত দৌড়াই না, কারণ এই দৌড়ানোর মধ্যে যে মজা, খেলতে বেশি মজা লাগে, এই জন্য ব্যাডমিন্টন খেলি, কারণ এখানে একটা মানে মজা আছে, হ্যাঁ, বুঝতে পারছেন? আনন্দ ফুর্তির ব্যাপার আছে, মজা আছে, খেলাধুলা হচ্ছে মজা। তো এমন খেলা খেলতে হবে যেখানে শরীর, মেধা, মন, দেহ, আত্মা সব একত্রিত হবে। যেমন একটা ব্যাডমিন্টন খেলতে গেলে, যেমন আজকে একটা বল মারলাম, মারার পরে আমার বিপক্ষ দলটা হাততালি দিতেছে, কারণ বলটা একবারে নেট গেছে, নেটে বাড়ি খেয়া এমনভাবে গেছে যে ওরাও জানে যে এটা ফিরানোর ওদের কোনো রাস্তা নেই। তো আমার কথা বুঝেন নাই? হ্যাঁ, বুঝছেন ঘটনা? তার মানে পৃথিবীতে এসেছেন, বাধা বিঘ্ন অতিক্রম না করে বড় হওয়া যাবে না। আমরা এটা শুনেছি না ছোটবেলায়? বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে, মনে আছে? হারজিত, হ্যাঁ, শোনেন? চিরদিন থাকবে ছুটির ঘন্টা। আচ্ছা, তা এখন বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হওয়া যায়, জান্নাতে যাওয়া যায়, ভালো কিছু করা যায়, প্রতিষ্ঠিত হওয়া যায়, কি করা যায়? নন্দলাল হইয়া বসে থাকা যায়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।